বিভিন্ন খবরের চ্যানেলের কথা বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। রাজ্যের হাইকোর্টের নির্দেশে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। বিভিন্ন নিউজ চ্যানেলে এটা টেলিকাস্ট হচ্ছে যে এই দায় অবস্থা তার সেটা বলা খুবই যুক্তিযুক্ত নয়। আপনারা সকলে বুঝতেই পারছেন রাজ্যের হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে প্রায় 5 লক্ষ 2010 সালের পর থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় 5 লক্ষ ওবিসি যত তৈরি হয়েছিল সমস্ত ওবিসি বাতিল। ঠিক আছে, তা এই নিউজের খবরে তা প্রকাশিত হয়েছে। সালের পরে যারা এই সার্টিফিকেট পেয়েছেন বা যাদেরকে ওবিসি শ্রেণীভুক্ত করা হয়েছে তাদেরকে আজ থেকে আর বলে গণনা করা হবে না, সেই কাজ রাজ্য সরকার বা গণনা করতে পারবে না। কিন্তু এই রায়ে এটাও খুব স্পষ্ট করে বলা হয়েছে যে 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক এই ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা যারা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের কিন্তু কোনো রকমভাবে সেখানে প্রভাব ফেলবে না, অর্থাৎ তাদের চাকরি বৈধ, তারা চাকরিতে বহাল থাকবে এবং কেউ কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থেকে থাকলে তারা সেই নিয়োগ প্রক্রিয়ার একই অবস্থানে এখনো বর্তমান থাকবেন এবং তাদের ক্ষেত্রে এই রায় কোনো প্রভাব ফেলবে না বা এই রায় কোনো রকমভাবে কার্যকরী হবে না। ফলে এখন এই তুমি জানো যে 2010 সালের পর থেকে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছিল। এই সমস্ত শংসাপত্র ইতিমধ্যে বাতিল করা হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে। এখন নতুন করে কাউকে এই তালিকা তৈরি করতে চাইলে সেক্ষেত্রে ওবিসির জন্য যে কমিশন রয়েছে এবং সেই কমিশনের জন্য যে 1993 সালের আইন রয়েছে সেই আইন অনুযায়ী কমিশনকে নতুন করে তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা রাজ্য সরকারকে বানাতে হবে এবং রাজ্য সরকার এই তালিকা বিধানসভায় পেশ করবেন এবং মন্ত্রিসভার এবং বিধানসভার সিদ্ধান্ত অনুমোদন সেই অনুমোদনের ভিত্তিতে এই তালিকা তৈরি হবে। তুমি জানো যে মূল মামলার যখন সূত্রপাত হয় সেই সময় 2010 সালে বামফ্রন্ট ক্ষমতায় ছিল এবং সেই সময় একটা অন্তর্বর্তী রিপোর্ট তৈরি হয় যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তৈরি করানো হয়েছিল এবং সেই রিপোর্টের ভিত্তিতে ব্যক্তিকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। তারপরে এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি জানো যে সরকার বদল হয় এবং তারপরে এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারপরে 2010 সালে 2012 সালে রাজ্য সরকারের তরফ থেকে এই ওবিসি কিভাবে তৈরি করা হবে সেক্ষেত্রে নতুন একটা আইন আনা হয় যেটাকে 2012 সালের আইন বলা হয় এবং সেই আইন অনুযায়ী রাজ্য সরকার তার প্রয়োজন মতো ব্যক্তিদের ওবিসি শংসাপত্র দিতে সক্ষম ছিলেন এবং রাজ্য সরকার সেই গোটা বিষয়টা ঘটিয়ে রেখে ওবিসি তালিকা বানাতেও সক্ষম ছিলেন। কিন্তু এই গোটা প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করা হয় এবং বলে যে রাজ্য সরকারের হাতে এই ধরনের কোনো ক্ষমতা নেই, যার ফলে রাজ্য সরকার এই ধরনের কোনো ওবিসির শংসাপত্র তারা দিতে পারে বা তালিকা তারা বানাতে পারে। এই কাজ শুধুমাত্র কমিশন করতে পারে এবং কমিশনের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই কাজ করতে হবে। এই মর্মেই মামলা প্রায় দীর্ঘ 14 বছর কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল এবং আজকে তার রায়দান করা হয়েছে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর বাংলার এজলাসের থেকে এই রায়দান করা হচ্ছে, যার ফলে 2010 সালের পরে যারা ওবিসি বলে পরিগণিত হয়েছিল বা যাদের নাম ওবিসি তালিকায় ছিল তাদের কারণ আমি আজ থেকে আর বৈধ নয় এবং তারা যে শংসাপত্র পেয়েছিল সেই শংসাপত্র বৈধ নয়। কিন্তু তোমাকে আবারও বলবো যে 2010 সালের আগে যারা ওবিসি গণ্য ছিলেন তারা একই মর্যাদায় থাকবেন, কিন্তু 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক যারা এই ওবিসি সংরক্ষণের কারণে কোনো জায়গায় চাকরি পেয়েছেন, কোনো জায়গায় চাকরি করছেন বা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বা তাদের সেই নিয়োগ প্রক্রিয়া তাদের একই অবস্থান থাকবে। কোনো চাকরি কলকাতা হাইকোর্ট বাতিল করেনি বা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও কলকাতা হাইকোর্ট কিছু হস্তক্ষেপ করবে না।
পর সেই শংসাপত্র বৈধ নয়, কিন্তু যারা সেই শংসাপত্র দাখিল করে চাকরি পেয়েছিলেন সেই চাকরি থাকবে। দেখো একদমই কলকাতা হাইকোর্ট তার রায় স্পষ্ট বলেছেন যে তারা কোনো চাকরি বা কোনো নিয়োগ প্রক্রিয়া তারা এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না, বা কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত রায়ে বলে দিয়েছেন যে তারা হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক যারা ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন, শংসাপত্র দেখিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকছে, এবং 2010 সালের পরে শংসাপত্র দিয়ে থাকলেও যারা ইতিমধ্যে কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হয়তো তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছয়নি, সেই নিয়োগ প্রক্রিয়াও একইভাবে বৈধ থাকবে। অর্থাৎ তারা ওই নিয়োগ প্রক্রিয়ায় যে অবস্থা